ডক্টর বিক্রম সারাভাই, যার সম্পূর্ণ নাম হল বিক্রম আমলাল সারাভাই, যিনি ছিলেন একজন পদার্থবিজ্ঞানী। এছাড়াও তিনি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এর প্রাণপুরুষ। বিক্রম সারাভাইয়ের প্রচেষ্টাতেই আমাদের দেশ আজ মহাকাশে যাওয়ার ক্ষমতা অর্জন করতে পেরেছে। তাই তিনি ভারতের আন্তরিক গবেষণার জনক হিসাবে পরিচিত। এই ভিডিওর মাধ্যমে ডক্টর বিক্রম সারাভাইয়ের জীবন সম্পর্কে কিছু তথ্য তুলে ধরব। তার আগে চ্যানেলটিতে সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক করে নিন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ডক্টর বিক্রম সারাভাই জন্মগ্রহণ করেছিলেন 1919 সালের 12 আগস্ট ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরে। তার পিতা ছিলেন আমলাল সারাভাই এবং মাতা ছিলেন সরলা দেবী। ডক্টর বিক্রম সারাভাই আহমেদাবাদের এক ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ডক্টর বিক্রম ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেও তার আকর্ষণ ছিল বিজ্ঞান থেকে ক্রীড়া হয়ে সংখ্যা তত্ত্বের সঙ্গে সম্পর্কিত। তারপর তার শিক্ষা জীবনে কি হয়েছিল তা দেখার জন্য পরের অধ্যায়ে চলুন। ডক্টর বিক্রম প্রাথমিক শিক্ষা শেষ করে আহমেদাবাদের গুজরাট কলেজে ভর্তি হন। সেখান থেকে তিনি বিজ্ঞান বিষয়ে শিক্ষা গ্রহণ করেছিলেন। তারপর বিক্রম ইংল্যান্ডে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং 1940 সালে ন্যাচারাল সায়েন্স বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। তারপর বিক্রম কেমব্রিজে স্নাতকোত্তর ডিগ্রির উদ্দেশ্যে গবেষণার কাজ শুরু করে দেন, কিন্তু সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, যার কারণে বিক্রমের পড়াশোনায় বাধাপ্রাপ্ত হয়ে পড়ে। এই অবস্থায় ডক্টর বিক্রম 1945 সালে তিনি ভারতে ফিরে আসেন এবং তিনি ভারতে থেকেই নিজের গবেষণার কাজকে এগিয়ে নিয়ে যান। ডক্টর বিক্রম স্যার সিভি রমনের সাথে যোগাযোগ করেন এবং সময় ব্যয় না করে স্যার সিভি রমনের তত্ত্বাবধানে গবেষণার কাজ শুরু করে দেন। কিছুদিন পর ডক্টর বিক্রম আবার কেমব্রিজে চলে যান এবং সেখান থেকে তিনি 1947 সালে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তারপর ডক্টর বিক্রমের কর্মজীবনে কি হয়েছিল তা দেখার জন্য পরের অধ্যায়ে চলুন। বিক্রম সারাভাই ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে দেশে ফিরে এসে নিজের পরিবার এবং বন্ধুদের সহায়তায় আহমেদাবাদে 1947 সালের 11 নভেম্বর গড়ে তোলেন ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি। কিন্তু তিনি এখানেই থেমে যাননি। কিছুকাল পর 1966 সালে তিনি ঔষধ তৈরির প্রাকৃতিক উপাদান নিয়ে গবেষণা করার উদ্দেশ্যে বরুদা কমিউনিটি সায়েন্স সেন্টার প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে বিক্রম সারাভাই স্পেস সেন্টার হিসাবে সুপরিচিতি। এগুলো ছাড়াও ডক্টর বিক্রম নিজের শহর আহমেদাবাদে প্রতিষ্ঠা করেন অপারেশন রিসার্চ গ্রুপ নামের গবেষণা প্রতিষ্ঠান। এছাড়াও নেহরু ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট, ফার্স্ট ব্রিডার টেস্ট রিয়েক্টর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এবং দর্পণ একাডেমি সহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান তৈরি করেছিলেন। অন্যদিকে আহমেদাবাদে নেহরু ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট, কলকাতায় প্রতিষ্ঠিত ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন প্রজেক্ট, হায়দ্রাবাদের ইলেকট্রনিক কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এবং ঝাড়খণ্ডে অবস্থিত ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড প্রমুখ প্রতিষ্ঠানগুলো তৈরি করার ব্যাপারে তিনি প্রথম উদ্যোগ গ্রহণ করেছিলেন। বৈজ্ঞানিক হিসেবে তার কর্মজীবনের মূল ক্ষেত্র ছিল সৌরজগৎ অধ্যয়ন, পৃথিবী এবং গ্রহ বিজ্ঞান। তারপর ডক্টর বিক্রম সারাভাইয়ের শেষ জীবনে কি ঘটেছিল তা দেখার জন্য পরের অধ্যায়ে চলুন। বিক্রম সারাভাই 1971 সালের ডিসেম্বর মাসে একটি রুশ রকেটের পরীক্ষার জন্য কেরলে কুবালামে গিয়েছিলেন এবং সেই বছরই তিনি তুম্বা রেল স্টেশনের উদ্বোধনে করেছিলেন। সেখানেই 30 ডিসেম্বর মাত্র 52 বছর বয়সকালে ডক্টর বিক্রম সারাভাই এর মৃত্যু হয়। তবে তার মৃত্যু নিয়ে রহস্য রয়েছে আজও। বহু বিজ্ঞানীদের অভিমত যে তার স্বাভাবিক মৃত্যু ছিল না। তুম্বা রেল স্টেশনের উদ্বোধনের পর সেখানে তাকে একটি গড়েই 31 ডিসেম্বর সকাল ডক্টর বিক্রম সারাভাই
এর নিতর দেহ পাওয়া গিয়েছিল। তার দেহে কোনো রকম আঘাতের চিহ্ন ছিল না। এই স্বাভাবিক মৃত্যুর জন্য তার পরিবারের পক্ষ থেকে কোনো তদন্ত দাবি করা হয়নি। সমস্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।